8 জন শ্রমিককে গলা কাটা হয়েছে, যার মধ্যে 7 জনের মৃত্যু সংবাদ ইতিমধ্যে আপনারা পেয়েছেন। হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের মধ্য দিয়ে ফাঁসি কাস্টে ঝুলন্ত দেখতে চাই। আমরা শ্রমিকদের গতকাল থেকে 9 সেক্টর বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। 9 সেক্টরের শ্রমিকদের বন্ধ করা সউদ্যোগে বন্ধ হয়ে যাওয়া অবস্থানকে সরকারকে সময় দেওয়ার লক্ষ্যে সুযোগ দেওয়ার জন্য আমরা একটি কর্মসূচির মধ্য দিয়ে 3 দিন সময় দিয়েছি, যার 1.5 দিন অতিবাহিত হয়েছে। এখনো পর্যন্ত নৌ পরিবহন উপদেষ্টা, সড়ক রাষ্ট্র উপদেষ্টা অথবা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ঘটনার একটি নিন্দা বাক্য আমরা শুনতে পাইনি। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। যদি নৌযান শ্রমিকদের বেঁধে দেওয়া 2 দিনের সময়সীমার মধ্যে নৌপথের সার্বিক নিরাপত্তা, এই অকাল অমানুষিক হত্যাকাণ্ডের শিকার শ্রমিকদের হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার সংবাদ এবং এই নিহত পরিবারের জন্য নৌযান শ্রমিক ফেডারেশন ঘোষিত ক্ষতিপূরণের ঘোষণা না আসে, তাহলে যা হওয়ার সেটা অবশ্যই আপনারা শুনতে পাবেন। এটা সম্ভবত ডাকাইতি। আমরা যেটা ওইখানে সচরাচর সবসময় ডাকাতি হয়, জেলের নৌকা করে আসে, জাহাজ থেকে তেল, মোবাইল, নগদ টাকা নিয়ে যায়। ওই জাহাজটা তার আগের দিন চট্টগ্রাম থেকে সেলিং করে ওই জায়গায় অ্যাঙ্কারে ছিল। তো গতকাল 2টার পরে আমরা খবর পাই যে খবর পাই যে ওইখানে একটা জাহাজ চরে আটকানো আছে। পরবর্তীতে একটা জাহাজ যায়, দেখে যে ওই জাহাজে কোনো লোকজন নাই। পরে ওই জাহাজটা যায়, ওই জাহাজের গায়ে বিড়ে, ওই একই কোম্পানির জাহাজ বিড়ায় দেখে যে লোকজন গলা কাটা অবস্থায় পড়ে আছে। তখন ওই জাহাজের মাস্টার 999-এ ফোন করে প্রশাসনিক সাহায্য নেয় এবং সমগ্র বাংলাদেশের নৌযান শ্রমিকদেরকে জানায় যে এখানে এই ধরনের একটা হত্যাকাণ্ড হয়েছে, ডাকাইতেরা জাহাজি শ্রমিকদেরকে মেরে ফেলছে। এরপর থেকে আমরা বিভিন্ন খবর লোক মাধ্যমে বা আমাদের নৌযান শ্রমিকদের কিছু প্রতিনিধি চাঁদপুর ঘটনাস্থল পরিদর্শন করে আমাদেরকে জানায় যে ওইখানে ঘটনাস্থলে 5 জন লোক খুন করা হয়েছে আর 3 জন লোক আহত অবস্থায় আছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়, পুলিশে নেয়। ওইখান থেকে 2 জন লোক মারা যায়। বর্তমানে 1 জন লোক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে। এই খুনি যারা আমাদের জাহাজি ভাইদেরকে খুন করছে, তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে, আমরা আগামী 26 তারিখ রাত 12:01 থেকে কর্মবিরতিতে যাব। বর্তমান অভ্যন্তরীণ সরকারের কাছে আমাদের একটাই দাবি, নৌপথে আমাদেরকে নিরাপত্তা দেন। নিরাপত্তা যদি না দেন, আমরা 26 তারিখ থেকে যদি ধর্মঘটে যাই, যদি দেশে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এটার জন্য আমাদের কোনো দায় নাই। আমরা আপনাদেরকে সময় দিয়েছি, এই সময়ের ভিতর নৌপথে নিরাপত্তা দেবেন। আমাদের ভাইদেরকে যারা খুন করছে, খুনিদেরকে আইনের আওতায় আনবেন। না হলে আমরা 26 তারিখ দিবাগত রাত 12:01 থেকে কর্মবিরতিতে যদি যাই, দেশের অর্থনৈতিকভাবে অনেক ক্ষতি হবে। এই ক্ষতির দায়ভার সম্পূর্ণ সরকারের উপর বর্তাবে।